হুইচ দ্যাট যে হেলমেটের ভিতরে বাংলা গান চলতেছে আর গাড়ি চলতেছে ইন্ডিয়ার রোডে, মানে ফিলটাই আলাদা। What's up beautiful people, good morning everybody, welcome back from Gujarat, welcome back from India. আজকে ব্লগটা কন্টিনিউ হয়েছে সকাল 4:30টার দিকে, মানে খুব আর্লি মর্নিং ব্লগটা শুরু করছি আমি। বাট ইন্ডিয়াতে এখন 6টা, বাংলাদেশ টাইম 6:30টার মতো। তো ভিডিওটা এখন স্টার্ট করার কারণ হচ্ছে সারা রাত অন্ধকার ছিল, অন্ধকারের কারণে ভিডিওটা কন্টিনিউ করি নাই। তো দিন হওয়ার কারণে ভিডিওটা চালু করলাম। দেখেন সুন্দর একটা ভিউ। আর আজকে যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা প্লেসে, যেটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট স্ট্যাচু অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি রোড। আপনারা সবাই ভিডিওটা এনজয় করেন, আর যারা যারা দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা এনজয় করার জন্য। আর অবশ্যই আমার পেজটা, আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখতেছেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন ভিডিওটা, আশেপাশের পরিবেশটা খুব অসাধারণ, যেটা আমি খুব এনজয় করতেছি। আর আজকে হচ্ছে আমার রাইডের পার্টনার হচ্ছে আমার একটা জুনিয়র, যে আমার আরেকটা বাইক নিয়ে আসতেছে, আমার একটা জুনিয়র। তো আপনাদেরকে সবাইকে আমার অ্যাপাচি RTR 200 নিউ ককপিটের স্বাগতম। এটা হচ্ছে আমার নতুন ককপিট। তো আপনারা কেমন এনজয় করতেছেন নতুন ককপিটের ভিউ? আর আমি তো ভাই ফাটাফাটি এনজয় করতেছি এই ভিডিওটা, কারণ ইন্ডিয়াতে এসে, এখানে এসে ব্লগ করার, ভিডিও করার, আপনাদেরকে দেখানোর ইন্ডিয়ার মতো একটা জায়গা। আমি নিজেকে খুবই লাকি মনে করতেছি যে ইন্ডিয়াতে এসে, ইন্ডিয়ার মতো একটা জায়গায় এসে, গুজরাটে এসে আপনাদেরকে এভাবে ব্লগিং করবো, আপনাদেরকে এভাবে পুরো ইন্ডিয়া ঘুরে দেখাবো। I never thought that guys, I never thought that. So I am request you all, please do subscribe, do follow and hit the like button guys. এই সাইডে আমি আগে কখনো আসি না, এই ফার্স্ট টাইম আমি এই সাইডে আসতেছি। এই সাইডের পরিবেশটা আসলে একটা গ্রামীণ পরিবেশ, বিশাল বিশাল হাইওয়ে। আর আমরা প্রথমে যে হাইওয়েটা ধরে আসছিলাম সেটা থেকে এটা একটা ছোট হাইওয়ে। এটা শুধুমাত্রই স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য এটা বানানো হয়েছে এই হাইওয়েটা। ইন্ডিয়ার ট্যুর ট্রাভেল ভিডিও, ইন্ডিয়ার মোটর ব্লগিং ভিডিও যারা যারা খুঁজছিলেন, যারা যারা বলছিলেন, তাদের জন্য চলে আসছে ধামাকা ভিডিও ভাই। আপনারা সবাই এনজয় করবেন ভিডিওটা। আমার যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনাদেরকে সব জায়গায় ঘুরাই দেখানোর জন্য, আর বিউটিফুল প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার হোয়াইট বিউটিকে কেমন লাগতেছে সে ব্যাপারে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আমার হোয়াইট বিউটির জন্য একটা করে লাভ রিয়েক্ট করে যাবেন। বুঝতে পারতেছেন যে হেলমেটের ভিতরে বাংলা গান চলতেছে আর গাড়ি চলতেছে ইন্ডিয়ার রোডে, মানে ফিলটাই আলাদা ভাই। এখানে আপনারা অবশ্যই বিলবোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের থেকে কত কিলোমিটার দূরে যেতে হবে। অলমোস্ট 74 কিলোমিটার ইজ লেফট, আমাদের থেকে 74 কিলোমিটার দূরে পৌঁছাইতে হবে। ঠিক আছে, তো এই রোডটা আমার জন্য টোটালি নিউ একটা রোড। এই রোডে সম্পর্কে আমি এখনও কিছুই জানি না, বা আমার থেকে কোন দিকে যেতে হবে আই ডোন্ট নো। দাবয় এখানে বোর্ড অবশ্য বা দেওয়া আছে, যদিও বা আছে, বাট ম্যাপটা হচ্ছে আমার জুনিয়রের কাছে। এই তো এর জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ কোন দিক থেকে কোন দিকে চলে যাব আবার সে। আর এখানে হচ্ছে মানে সিঙ্গেল ওয়ে রাস্তা, আপনারা বুঝতে পারতেছেন আশা করি। দেখেন এটা হচ্ছে যাওয়ার রাস্তা শুধুমাত্র, এদিক থেকে কোনো গাড়ি আসবে না, ইটস অনলি ওয়ান ওয়ে রোড। তো আপনি যদি ভুলে ক্রমে অন্য কোনো রাস্তায় চলে যান, তাহলে আপনার থেকে অনেক দূরে ঘুরে আপনার থেকে আসতে হবে। সো এই ব্যাপারটা অনেক পেইনফুল। গাছের সারি, আর আমি মাঝখানে গাড়ি নিয়ে যাচ্ছি। জাস্ট জোস একটা ভিউ ভাই, জোস, অ্যামেজিং একটা ভিউ। ইন্ডিয়ার রাস্তাঘাট, ইন্ডিয়ার মানে কি বলবো আপনাদেরকে, এত বেশি সুন্দর। আপনি যেখানে যাবেন বিভিন্ন রকমের রাস্তা, বিভিন্ন রকমের পরিবেশ, সব কিছু ডিফারেন্ট। আপনি সাউথে যান ডিফারেন্ট, আপনি গুজরাটে আসেন ডিফারেন্ট, আপনি যেখানে যাবেন সব কিছু ডিফারেন্টই ফিল করবেন। আর আমি সবসময় নতুনত্ব ভালোবাসি। আপনাদের ভাইয়ের সাথে থাকবেন, আপনাদের ভাই আপনাদেরকে পুরো ইন্ডিয়া ঘুরে দেখাবে। আপনারা সবাই এনজয় করতে থাকবেন, ভাইকে সাপোর্ট দিতে থাকবেন, ভাইয়ের সাথে থাকবেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের পুরো ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে। আপনাদেরকে পুরো ইন্ডিয়াতে আমি ঘুরে দেখাবো আমার এই ককপিটে, হোয়াইট পরির সাথে, অ্যাপাচি 200-এর সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি ভাবছি আমাদেরকে সোজা যাইতে হবে, যার কারণে আমি সোজা চলে গেছি।
আচ্ছা, আমরা একটা গ্রামীণ রোডে চলে আসছি, সবুজের ভিতরে, সবুজের অরণ্যের ভিতরে চলে আসছি। বাট এই রোডটা দিয়ে যাইতে হয় কি না আই এম নট শিওর, বাট গুগলে বোধহয় এই রোডটা দেখাচ্ছে। আশা করা যাচ্ছে এই রোডটা দিয়েই আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। এই রোড আমাদেরকে কোথায় নিয়ে যায় কোনো প্যারা নাই ব্রো, চিল চিল, প্যারা নাই, চিল। আপনি যেখানেই যাবেন ইন্ডিয়াতে সব জায়গায় আপনি সুন্দর নতুন কিছু উপভোগ করবেন। তো হাই ব্রো, ওকে। তো এটা ভাবার কোনো দরকার নাই, রাস্তা ভুল হয়ে গেছে, ভুল রাস্তায় চলে যাচ্ছি। জাস্ট যেখানে যাবেন এনজয় করবেন, তাইলেই হয়। রাস্তা তো ভুল দেখাচ্ছে না, তাই না? দেখিস আবার ভুল রাস্তা দেখালে ঝামেলা আছে, সারাদিন ঘুরে টুরে পৌঁছায় যাবো আরেক জায়গাতে। এরকম হয়েছে আমার সাথে। গুগলকে বিশ্বাস করা যাবে না। আমার মনে হচ্ছে সোজা রাস্তা দিয়ে চলে গেলে বেটার হতো, রাস্তাটা সুন্দর বড় ছিল। আচ্ছা কোনো ব্যাপার না, চল। এখানে একটা এই পাশ দিয়ে একটা পাশ দিয়ে, তো আন্টি বলেছে সিধা চলে যাবে। হঠাৎ করে ক্যামেরাটা হ্যাং হয়ে গেছিলো, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, মানে অন হচ্ছিল না, আবার ব্যাটারিগুলো অন করছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, গুজরাটকে হিস্ট্রিক্যাল অ্যানশিয়েন্ট সিটি কেন বলা হয়? আপনারা তার অলিতে গলিতে, গুজরাটের অলিতে গলিতে এই ধরনের হিস্ট্রিক্যাল বিল্ডিং আপনারা দেখতে পাবেন, এই ধরনের অ্যামেজিং বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো বানানো হয়েছে 1600-1700 শতাব্দীতে, যেগুলো এখন অবধি টিকে আছে অ্যামেজিংভাবে। কিরে, তুই কি দেখতেছস রাস্তা ঠিক আছে কিনা দেখতেছস? তাইলে গোবরে পাড়া দিছে ছোট ভাই, গোবরে আমি ভাবছি রাস্তা ভেঙে গেছে কিনা, রাস্তা ঠিক আছে কিনা দেখতেছস। ওকে, দ্যাটস কুল। আসলে চলতি পথে এ ধরনের মজা মাস্তি হয়। পাগলা ঘোড়া খেপেছে। খেপে গেলে মুশকিল হবে, কিন্তু খেপে গেলে ঝামেলা আছে। না, খেপাবো না, তোকে খেপাবো না। মানে ছাগলটা সুন্দর, 2 কালারের ছাগল, সাদা এবং কালো। হ্যাঁ, 2 কালারের সুন্দর, রায়। ওয়াও, খেপে যাচ্ছে ছাগল, খেপে যাচ্ছে। হ্যাঁ, ব্রাউন আর হোয়াইট। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে যেটা বলতেছিলাম, এখন আমরা চলে আসছি একটা ওল্ড সিটি টাইপসের এরিয়াতে। আমি জানি না এই রোডটা কোথায় নিয়ে যাবে, বাট গুগলে এই রোডটাই দেখাচ্ছে। এখন এটাই হচ্ছে একটা পেনের ব্যাপার, কারণ আপনি যখন রোড চিনবেন না, তখন আপনাকে গুগল হাবি জাবি উল্টাপাল্টা রোড দিয়ে নিয়ে যাবে। আমি যতটুকু জানি ওটা হাইওয়ে ধরেই যাওয়া যায়, মানে সুন্দর একটা হাইওয়ে ধরেই ফিল নিয়ে চিল নিয়ে যাওয়া যায়। বাট এখন গুগল বলতেছে নো হাইওয়ে, অনলি দিস গ্রামীণ ওয়ে। আরেকটা ব্যাপার, কি সুন্দর একটা মন্দির, কি সুন্দর একটা টেম্পল, আপনারা দেখেন এই টেম্পলটা। এখানে এই ইন্ডিয়াতে আপনি যেখানেই ঘুরতে যাবেন এই ধরনের মন্দির, মসজিদ আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে যেটা বলতেছিলাম, হোয়াই ইটস কল অ্যানশিয়েন্ট সিটি, অ্যানশিয়েন্ট স্টেট। লুক এট দিস গাইস, লুক এট দিস। এর হিস্ট্রি যদি আপনি দেখতে যান, তাহলে নিশ্চয়ই এটা বানানো হয়েছে কোনো একটা দুর্গ হিসাবে, যে রাজাদের প্রাচীন দুর্গ যেগুলো থাকে। ইটস লুকিং লাইক দিস, এটা একটা দুর্গর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটার আর্কিটেক্ট দেখে মনে হচ্ছে সে 1600 শতাব্দীর আশেপাশে কিছু একটা হবে। আমরা ফটাফট চলে যাই, তাড়াতাড়ি গিয়ে আমরা সুন্দর সানরাইজটা উপভোগ করব, যে সানরাইজটা আমাদেরকে এনার্জি দিবে, শক্তি দিবে, অ্যান্ড আরও বেশি ভিডিওটাকে মাস্কিউলার করবে, আরও বেশি ভিডিওটাকে জয়ফুল করবে। সো যারা যারা এখন অবধি দেখতেছেন, আমরা হাইওয়ে চলে আসছি, হাইওয়েতে উঠে যাবো ইতিমধ্যে, হাইওয়ের কাছাকাছি। লুক এট দিস ভিউ গাইস, লুক এট দিস ভিউ। সুন্দর একটা রক্তিম সূর্য, যেটা এখনো উঠে নাই, আস্তে 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 উঠতেছে, তেজ বাড়াচ্ছে, আপনার আরো সক্রিয় হচ্ছে। গুজরাটের রাস্তা ধরে আমরা স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইস। আমি ইন্ডিয়াতে এসে অ্যাজ এ স্টুডেন্ট আমি মোটর ব্লগ করতেছি। তো আপনাদের কাছে একটাই জিনিস চাইবো, আপনারা সবাই আমার পেজটা ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস, ফ্যামিলি, সবার সাথে, যাতে সবাই দেখতে পারে আর ভিডিওটা এনজয় করতে পারে। আমি সবসময় কনফিউজ থাকি, আমার জুনিয়র কোন দিকে চলে যায় আমি বুঝতে পারি না, তাকে নিয়ে অলওয়েজ কনফিউজড। 5 মিনিট পর দেখি পিছনে সে আর নাই, অন্য কোনো রাস্তা দিয়ে চলে গেছে, আবার সে আমার বলেও না, এই যে বুম করে চলে গেল। মানে তার হিসাব নিষ্কাশই একটু ডিফারেন্ট, বুম করে চলে যাবে, পিছন থেকে দুম করে হারাই যাবে। কোনো ব্যাপার না গাইস, আপনাদের ভাইয়ের গাড়ি 200 অ্যাপাচি 200, মজা হবে, আরও বেশি টান হবে, আরও বেশি ফিল হবে।
8টার ভিতর পৌঁছানোর কারণে আমরা একটু দ্রুত মানে খুব ফাস্ট ড্রাইভিং করার চেষ্টা করতেছি, আর আশা করা যাচ্ছে আমরা পৌঁছায় যাব। আর আপনারা ইতিমধ্যে যেটা ভিউ অলরেডি যে প্রকৃত ন্যাচারাল ভিউটা চলে আসছে, আপনারা সবাই এনজয় করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাহাড় আমরা দেখতে পাচ্ছি, সাথে দেখতে পাচ্ছি সুন্দর একটা রক্তিম সূর্য আর ওয়ান্ডারফুল একটা রোড সিনারি। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা এনজয় করতে থাকেন। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি ইন্ডিয়াতে যেখানে ঘুরতে যান না কেন, সব জায়গায় আপনি ফ্রেন্ডলি মানুষজন পেয়ে যাবেন। কারণ আমি ওইখানে যে বিল্ডিংটার ওখানে দাঁড়াইছিলাম, সেখানে জিজ্ঞেস করছিলাম যে স্ট্যাচু অফ ইউনিটি জানে কা রোড কোন সা হ্যায়, তো উনি আমাকে বলে দিয়েছে যে এখান থেকে এভাবে দুইটা রাস্তা আছে, যেটা এই রাস্তাটা তোমার জন্য বেস্ট হবে, রোডও সুন্দর। তো রোড সুন্দর, ভিউ ভি আচ্ছা হ্যায়। উনি আমাকে এভাবে বলছে যে ভিউ ভি আচ্ছা হ্যায়। তো ইসকা মতলব এটার মানে তো এটাই না যে উনি সাপোর্টিভ, উনি দেখতেছে যে আমি ভিডিও করতেছি, আমি ব্লগিং করতেছি বা আমি রেকর্ডিং করতেছি, তো সেই হিসাবে উনি আমাকে বলতেছে ভিউ ভি আচ্ছা হ্যায়। ভাবলাম যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে আমি যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যে রোডের ভিউটা পাচ্ছি, ইটস কাইন্ড অফ এ সাউথ ইন্ডিয়ার মতো একটা ফিল পাচ্ছি আমরা। কারণ আমি যখন তেলেঙ্গানা গেছিলাম এবং কর্ণাটকা গেছিলাম, তেলেঙ্গানা, কর্ণাটকা, হায়দ্রাবাদ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় আমি রাইড করছি, বাইক রাইড করছি, এই সমস্ত জায়গায় আমি ঘুরছি বাইক নিয়ে। তো আমার মানে ওই টাইপসের একটা ফিলিংস হচ্ছে যে আমি হয়তো বা কর্ণাটকাতে গাড়ি চালাচ্ছি, বা আমি হয়তো সাউথে গাড়ি চালাচ্ছি। কারণ ওইখানে রাস্তার পাশে অনেকগুলো জায়গায় দেখলাম হচ্ছে কলা গাছ, তারপর রোডের ভিউটা অনেকটা এরকম যে সামনে বিশাল সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা পাহাড়ে পৌঁছায় যাব একটু পরেই, পাহাড়ের দিকে যাচ্ছি, পাহাড়েই পৌঁছায় যাব। বাট সুন্দর পাহাড়ের ভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তোর কেমন লাগতেছে রাইড করে? হ্যাঁ, পুরা জোস। হ্যাঁ, সে ফিলিংস। টপ স্পিড উঠাইছস? আচ্ছা, ফুল তো করস নাই, রেস তো ফুল করতে পারস নাই। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে হলো হবে। দেখেন গাইস, এখানে রাস্তার পাশে কি সুন্দর গাছের মানে ফুল গাছ লাগাইছে, যাতে আপনি যাইতে যাইতে আপনার মাইন্ডটাও একটু মুড সুইং হয়, ভালো ফিল হয়। হ্যাঁ, টপ স্পিড 113 পর্যন্ত উঠাইছি। 13 টোল ব্রিজ, কিন্তু এখানে আমাদের থেকে কেউ টোল নিল না। আমরা এখান থেকে সোজা সুন্দরভাবে পৌঁছায় যাব যেতে যেতে। ওটা যাওয়ারটা, ওটা বোধহয় আসারটা, এটা যাওয়ারটা, এটা দিয়ে আমরা যাব আর কি। তো এখানে টোল বক্সে টোল দেওয়ার তো কেউই নাই, এখানে টোল বক্স বানায় রাখছে, বাট কেউ নাই, নোবডি ইজ হিয়ার। তা আমরা আর টোল দিলাম না আজকের মতো। আমরা টোল ছাড়াই চলে গেলাম, টোল ছাড়াই বেরিয়ে গেলাম। ওকে গাইস, আমরা চলে আসছি একটা ব্রেক দেওয়ার জন্য। এখানে আমরা খাবো কলা, আর আমাদের গাড়িকে একটু বাতাস খাওয়াচ্ছি। নিজেরা কলা খাবো, গাড়িকে বাতাস খাওয়াবো, ঠিক আছে। আর এ হচ্ছে আমার পিছনে হাইওয়ে অবস্থা, দেখেন সুন্দর একটা হাইওয়ে আমরা পাড়ি দিছি। তো আপনারা জানাবেন কমেন্টে আমাদের দুই সুন্দরীকে কেমন লাগতেছে। এই যে শিশম হাত দিয়ে দেখতেছে, মাথা ঝুঁকায়। এ হচ্ছে দুই বিউটি, হোয়াইট অ্যান্ড ব্লু। তো বলো, তোমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কেমন লাগতেছে? অ্যামেজিং হলে হবে না, আরো কিছু বলতে হবে। তুমি তার মতো শুরু করছো, কিছু জিজ্ঞেস করলে বলা যায়। হ্যাঁ, আমাদের এবার প্রথম রাইডিং, মানে 200 কিলোমিটারের। তো এর আগে অনেকগুলো রাইডিং করছি, ওগুলাকে আমি আনঅফিসিয়াল বলতেছি, আর এটা হচ্ছে অফিসিয়াল, কারণ এটাতে আমরা আমাদের একটা মেমোরিজ বা স্মৃতি আমরা রাখতেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিছুদিন আগে বিল গেটস এসে গিয়েছে। হ্যাঁ, বিল গেটসও আসছে এখানে কিছুদিন আগে। তো সেটা আপনাদেরকে ঘুরাই দেখাবো, পুরো স্ট্যাচুটা। সারা পৃথিবীতে একটা মাত্রই আছে, সর্দার ভাই বল্লভ পাটেল স্ট্যাচু। সর্দার বল্লভ ভাই পাটেল, যাই হোক। তো ওটাতে আমরা যাবো একটু পরে, আপনাদের সাথে দেখা হবো আবারও ককপিটে। সো টিল দেন, স্টে গুড, স্টে হ্যাপি। আমি যতই যাচ্ছি অ্যাকচুয়ালি এই পরিবেশ, এই নেচার দেখে মুগ্ধ হচ্ছি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাই উপভোগ করতেছেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর ভিউ, আর কি অ্যামেজিং মানে লোকেশনটা। সব জায়গায় রিসোর্ট টাইপসের বানায় রাখছে, প্রত্যেকটা জায়গায় রিসোর্ট দেখেন। এখানে আছে খাদিনু রিসোর্ট, আর এরকম সব জায়গায় সুইমিং পুল থেকে ডান্স ক্লাব সব কিছু আছে। আর এখানে আপনারা
গ্রামীণ যে ফিল সেটা পাবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে পাহাড় হিল স্টেশনের ভিতরে ড্রাইভিং করার যে ফিলিংসটা। এই যে আমার বাম পাশে ডান পাশে, এই ডান পাশের পুরোটা এরিয়া জুড়ে পাহাড়, মানে আমার সামনে মনে হচ্ছে পুরোটা একটা পাহাড়ের ল্যান্ডস্কেপ। একতা মলটা সুন্দর। আর এখানে স্ট্যাচু অফ ইউনিটি লেফট অর স্ট্রেট, আই ডোন্ট নো, মেবি উই হ্যাভ টু গো দ্যাট ওয়ে। স্ট্যাচু অফ ইউনিটির জন্য আমাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে। কেন অনেকগুলো রাস্তা আছে ভাই, সুন্দর। আর এখানে সুন্দর একটা মন্দির। হুইচ দ্যাট ওয়ে? ওকে, আচ্ছা এটা হচ্ছে পার্কিং। আমাদেরকে এখানে পার্কিং করতে হবে এখানে, রাইট? হ্যাঁ হ্যাঁ, 6 কিলো রাস্তা বাকি। আচ্ছা, আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে পার্কিং করে এখান থেকে অটো বা ক্যাব এগুলো হায়ার করতে হবে আমাদের থেকে। কি করার, নাথিং টু ডু, কোনো অপশান নাই আমাদের। এই যে পিঙ্ক কালারের যে অটোগুলো দেখতেছেন এগুলো আমাদের থেকে হায়ার করতে হবে। চলেন হায়ার করি, তারপরে বাকি কথা হচ্ছে। এখানে আমাদের বাইক পার্কিং করে দিছি, আর বাইক পার্কিং হয়ে গেছে। আর এখান থেকে আমাদের থেকে অটো, কি বলে, পিঙ্ক কালার যে ক্যাবগুলো আছে সেগুলো নিতে হবে। এখানে আপনাদের বাইরের গাড়ি পার্কিং ডান। এখান থেকে আমরা বেরো যাব পিঙ্ক কালারের অটোর জন্য। ওকে, এখানে আপনার বাসের টিকিট নেওয়া হয়েছে। এই যে বাসের টিকিট নেওয়ার পর আমরা বাসে উঠবো। আর এই লাইনটা ধরে হাঁটতে যাচ্ছি। যাওয়ার পরে এদিকে বাস স্টেশন, বাসের টিকিট আমরা নিয়ে ফেলছি, 4 জনের টিকিট। তারপর সুন্দর বাসে করে আমরা স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে চলে যাব। আমরা জানি না কোন বাস উঠতে হবে, আই থিঙ্ক দিস ওয়ান। ওকে, গেট ইন দিস বাস ভাই, इसमें ना, ওয়াও ইটস ক্রেজি। বাসটা সেই এখান থেকেই তো মজা হবে এখনের আজকের পুরা দিনের ভিডিওটা। তা আমি সবসময় প্রেফারেবল করে লাস্টের দিকে বসার জন্য। লাস্টের দিকে বসলে কি ভিডিওটা জোস পাওয়া যায়। তো আমি এখানে বসবো, এখানে হলে ভিডিওটা সেই হবে। এই যে আপনাদেরকে পুরা সব কিছু ঘুরাই দেখাইতে পারবো। এখানে অবশেষে আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটিতে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা, দীর্ঘ, হাইস্ট একটা স্ট্যাচু। আর আমার সামনে হচ্ছে ওইটা, যদি বা এখান থেকে দেখা যাচ্ছে না, আমাদের থেকে এখান থেকে হেঁটে যেতে হবে কতটুকু অবধি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে একটু করে। আমরা চলে আসছি স্ট্যাচু অফ ইউনিটির কাছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট একটা স্ট্যাচু। প্রথমে ওয়ার্ল্ডের লংগেস্ট স্ট্যাচু ছিল হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, এরপরে বানানো হয়েছে এই যে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে আমরা এটার ভিতরে চলে যাব। এটার টপ ফ্লোরে পর্যন্ত উঠা যায়, মানে একদম টপ মাথা পর্যন্ত উঠা যায়। তো মাথা পর্যন্ত উঠার আমরা টিকিট কাটছি, একটু পরে আমরা ওটার উপর উঠবো। আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টল দিস ইজ। ওকে, অনেক উঁচু একটা স্ট্যাচু, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উঁচু স্ট্যাচু হচ্ছে এটা। গাইস, আপনাদের সাথে সুন্দর একটা ব্যাপার শেয়ার করি। এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির আপনার কি বলে টিকিট। ওকে, এই যে আমার সামনে স্ট্যাচু অফ ইউনিটির বাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট। তো এই টিকিটটা দ্বারা আপনি পুরা স্ট্যাচু অফ ইউনিটির পুরা যে লোকাল এরিয়া আছে সব কিছু আপনি বিনামূল্যে ঘুরতে পারবেন। এই টিকিটটার প্রাইস হচ্ছে 380 টাকা। তো আমাদেরকে পুরা প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা ঘুরাই দেখাইছে। এই বাস যেগুলো দেখতেছেন এগুলাতে করে ফ্রিতে, এক টিকিটে পুরা ঘোরাঘুরি শেষ। আর আপনারা দেখতেই পাইছেন ভিডিওতে পুরা এরিয়াটা কেমন, পুরাটা হচ্ছে পাহাড়। আর আশেপাশে আপনারা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে পাহাড়। দেখেন আমার পিছনে দেখেন, তো এগুলো হচ্ছে সব পাহাড়। এই পুরা পাহাড় এরিয়াতে আপনারা বিনামূল্যে ফ্রিতে 380 টাকার ভিতরে পুরা খরচা শেষ, পুরা ঘোরাঘুরি শেষ। তারপরে আছে আপনার প্রাইভেট ক্যাব। এই যে পিঙ্ক কালার যে ক্যাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রাইভেট ক্যাব।
এগুলোতে করেও আপনি ঘুরতে পারবেন চাইলে। আপনার নিজস্বভাবে আপনি যদি নিজে প্রাইভেটলি ভাড়া করতে চান, রেন্ট করতে চান, তাহলে আপনি এগুলোতেও ঘুরতে পারবেন। কিন্তু মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে আপনার এই বাসগুলোতে চড়ে, কারণ এগুলো হচ্ছে এসি বাস। আপনার টিকিটের সাথেই আপনার সব কাউন্টেড, টিকিটের সাথে সব চলা আছে, সো ইটস বেটার। ওকে, তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন নতুন একটা ডেস্টিনেশনের জন্য বেরোচ্ছি। এখন আমরা স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা থেকে সে সকালে আসছিলাম, সারাদিন ছিলাম। এখন পরন্ত বিকালে আমরা আস্তে আস্তে সুন্দর করে বিউটিফুল রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে চলে যাব আমাদের বিউটিফুল সিটি বড়োদরার উদ্দেশ্যে। তো এতক্ষণ অবধি যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমি দেখাইছি স্ট্যাচু অফ ইউনিটির ইন্টেরিয়র কেমন, বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য, ভিতরে কেমন কি সুন্দর। আর বলতে না বলতে আরেকটা সবচেয়ে সুরত সুন্দর দৃশ্য হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে সুন্দর একটা ওয়াটারফল, যে ওয়াটারফল থেকে পানি একদম বাহিরে গড়িয়ে গড়িয়ে আসতেছে। এটাও একটা সুন্দরের দিক, ভালো লাগার দিক। ইটস অলসো নাইস। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড ফর কন্টিনিউ দিস ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমাদের তো এতক্ষণ একটা ডেস্টিনেশন ছিল, এখন হচ্ছে কোনো ডেস্টিনেশন নাই, এখন যাচ্ছে হচ্ছে র্যান্ডম এক্সপ্লোর করতে। কারণ এই জায়গাগুলো আসছি হাতে, যেহেতু সময় আছে সেহেতু আশেপাশে ঘোরার একটা পরিকল্পনা আছে। তো আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আস্তে আস্তে একটু একটু ঘুরে নিই কোথায় কি আছে। গাইস ওয়াও, দেখেন জোস একটা বিউটিফুল লেক। আমরা ঘুরতে ঘুরতে একটা লেকের পাশেই চলে আসছি। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাই ঘুরে কোনো না কোনো বিউটিফুল জিনিস খুঁজে বের করবেই করবে। তো এটা পাহাড়ের সাথে সুন্দর একটা লেক, আহা হা হা, কি মনোরম দৃশ্য ভাই। এই দৃশ্য দেখেই একদম মন মন মানে কি বলবো আপনাদের, মন একদম ভরে যায়। হ্যাঁ, তো এই যে সুন্দর একটা বক ঘুরে চলে গেল, আহা। দেখা যাক, আমরা অতটুকু ওই দূরে যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে, ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ পর্যন্ত যাব। ব্রিজের সাইডটা আশা করি সুন্দর হতে পারে। আর আমার মন করতেছে একদম ঝাঁপাই পড়ি, কারণ আপনারা দেখতেই পাইছেন কি পরিমাণ রোদ এখানে, কি পরিমাণ আপনার টেম্পারেচার ছিল, 48 ডিগ্রি টেম্পারেচার। তো সেই টেম্পারেচার থেকে এসে এরকম একটা লেক পেলে ইচ্ছা করে যে ঝাঁপিয়ে পড়ি, একদম ঝাঁপিয়ে জীবনটাকে শেষ করে দিই। নদীতেই একদম কতক্ষণ 2-3 ঘন্টা ধরে শাওয়ার নেই, নদীতে স্নান করি। তো এখানে অনেকে কাপল ঘুরতেছে, যদিও বা এটা কপালে নাই, এটা কপালের বাইরে, ওটা নিয়ে আর আলাপ করা যাবে না। ওয়াও গাইস ওয়াও, দেখেন এই পাশেও লেক, এ পাশেও লেক, কি সুন্দর একটা ভিউ। ওয়াও, চমৎকার একটা ভিউ গাইস। ইন্ডিয়া হচ্ছে এই কারণেই বিউটিফুল, আপনি যেখানে যাবেন এরকম ঐশ্বর্যিক মানে মনোরম মনোমুগ্ধকর সৌন্দর্য আপনি দেখতে পাবেন। সেটা আপনি ইন্ডিয়ার যেখানেই যান না কেন, ইন্ডিয়ার সবসময় বিউটিফুল। ইন্ডিয়া এ কারণেই আমার অনেক ফেভারিট, যে এত সুন্দর এত মুগ্ধতা আমি সবসময় উপভোগ করতে পারি ইন্ডিয়াতে এসে, ইন্ডিয়াতে ঘুরে। একদম পাহাড়ের ধার গেছে আমি ড্রাইভিং করতে করতে চলে যাচ্ছি। এদিকে একটা রাস্তা চলে গেছে যদিও বা, কিন্তু আমি যাব না, কারণ সরি গাইস, আমার গলাটা প্রচুর ব্যথা করতেছে, জানি না কেন। তো ওইদিকে রাস্তাটা একটু ভাঙা চূড়া বেশি ছিল, এর দিকে রাস্তাটা একটু সেফ ছিল না, যার কারণে ওইদিকে যাওয়া হয়নি, যাব না। ওয়াও গাইস, দেখেন সুন্দর একটা জলপ্রপাত, সুন্দর একটা ঝর্ণা টাইপসের, পাহাড়ের ঝর্ণা টাইপসের, কিন্তু এটা পাহাড়ের ঝর্ণা না, এটা হচ্ছে একটা কৃত্রিম লেক। এখানে পাহাড় আছে ঠিক আছে, কিন্তু ঝর্ণা ন্যাচারাল যে ওয়াটারফলগুলো থাকে সেগুলো খুব একটা নাই। এখানে হচ্ছে পাথরের পাহাড়, সো যার কারণে কৃত্রিম একটা লেক বানানো হয়েছে। মনে হয় এটা থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে, এরকম কিছু একটা হবে। এই গেটটা দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এইখানের যে পানির স্রোত আর পানির যে ঢেউ, এটা দেখেই তো ভাই দিল খুশ হো গেয়া ব্রো, দিল খুশ হো গেয়া। গাইস লুক এট দিস ভিউ। আমার এই পাশে হচ্ছে পাহাড়, এ পাশে হচ্ছে নদী, মানে এই পাশে হচ্ছে লেক। কি সুন্দর একটা ভিউ গাইস, কি সুন্দর, জাস্ট অ্যামেজিং। এই ভিউটা দেখার জন্যই বেঁচে আছি, এই ভিউটা উপভোগ করার জন্যই এই পৃথিবীতে টিকে আছি গাইস। তো আপনারাও দেখেন, আপনারাও এনজয় করেন। আর এই খুশিতে একটা লাইক করে দেবেন ভিডিওতে সবাই মিলে। ওয়াও ব্রো, কি পিসফুল একটা প্লেস। দেখেন, আমি ভাবতেছি এখানে যারা থাকে তারা কত স্বর্গরাজ্যে থাকে, মানে কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলা নাই, কোনো কোলাহল নাই, সুন্দর একটা পিসফুল শহর, মানে শান্তি, সুকুন আর সুকুন। আর আমারও ব্যাপক শান্তি লাগতেছে এত সুন্দর একটা সূর্য দেখে, এত একটা সুন্দর সূর্য অস্ত আমরা দেখতেছি।
সানসেট আমরা দেখতেছি নতুন একটা জায়গা থেকে। ওকে গাইস, তো অসাধারণ একটা ভিউর সামনে আমরা চলে আসছি। সামনে বিশাল উঁচু পাহাড়, আর আমরা পাহাড়ের ভেতর দিয়ে আস্তে আস্তে পাহাড়ের ভেতর দিয়ে চলে যাব। আর এখানে আমি আমার ব্লগটা শেষ করতেছি। আমি আছি বর্তমানে গুজরাট থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন, স্টে গুড, স্টে হ্যাপি, বাই বাই ফ্রম গুজরাট, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।